উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা করে কাঁদেন, ঝরঝর করে। নবীর চেহারা মোবারক থেকে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আমার জন্মস্থান, আমার শৈশব, কৈশোর, যৌবন কেটেছে এই মক্কায়। আমার এলাকায় আমি ঢুকতে পারি না। বিশ্বনবী মক্কার অনতি দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন, জায়েদ যাও, দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা। যাও অমুকের কাছে যাও। জায়েদ গেলেন, তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয়। বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও, তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন। কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না। নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী। সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মুতঈম ইবনে আদির ঘরে যাও। মুতঈম ইবনে আদি মুশরিক, তার কাছে যাও। গেলেন, মুতঈম ইবনে আদি রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। দেখেন, অনেক বিপদের সময়ও আমি নিজে সাক্ষী, সামাজিকভাবে রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝা, কত